ওনার বক্তব্যের এজাহারের বক্তব্যের সাথে আমাদের প্রাপ্ত তথ্য উপাত্ত বা সাক্ষ্য প্রমাণাদি যেহেতু ভিন্ন রকম, এটা আদালতের এই বক্তব্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটা আরও তদন্তের মধ্যে নিয়ে আসব। হয়েছেন উনি নিজেই থানায় এসছেন এবং আপনারা জানেন যে ওনাকে যখন উদ্ধার করা হয়েছে ওনার পরিবারের সদস্যরাও ছিলেন এবং পুলিশও ছিলেন। পুলিশের সহায়তায় ওনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে উনি পুরো বিষয়টার বর্ণনার জন্য উনি একটু সময় চেয়েছেন, আমরা এই সময়টা তোমাকে দিয়েছি। উনি পরে এসে একটা এজাহার দায়ের করেছেন। এজাহারে উনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধেই উনি বক্তব্য দিয়েছেন, তাই তো? উনি যে স্বীকার করেছেন এটা কি তদন্তের ফলাফল ওনাকে জানানোর পরে না আগে স্বীকার করেছেন? হ্যাঁ, অজ্ঞাতনামার বিরুদ্ধে উনি ইসে দিয়েছেন। হ্যাঁ, কিছু ইঙ্গিত উনি করেছেন, তো সেই জিনিসগুলি স্পষ্ট না করে তো আমরা তো তদন্তটা আমরা কাউকে বলতে পারবো না। হ্যাঁ, আপনার প্রশ্ন বলছিলাম যে উনি জিজ্ঞাসাবাদ করছে। স্বীকারোক্তি এটা একটা আইনি প্রক্রিয়া যেটা আদালতের মাধ্যমে হয়, সেগুলির প্রক্রিয়াধীন আছে। সেই টেকনিক্যাল জিনিসগুলো আমরা করছি, মানে যে তদন্তের ক্ষেত্রে যেগুলি প্রয়োজন আদালতের সাথে যেগুলি সংশ্লিষ্ট সেই প্রক্রিয়াগুলিও আমরা অব্যাহত রাখছি। উনি যেহেতু ভিকটিম আমরা মনে করি এখনও কমপ্লেনেন্ট, এবং ওনার বক্তব্যের এজাহারের বক্তব্যের সাথে আমাদের প্রাপ্ত তথ্য উপাত্ত বা সাক্ষ্য প্রমাণাদি যেহেতু ভিন্ন রকম এবং একই সাথে উনি নিজেও এই জিনিসগুলি পুলিশের এই তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের ফলে উনি এটা কবুল করেছেন যে ওনার যে এই বিষয়, তো এইটা আমরা আদালতে বলেছি, আদালতে আপনি একটা বক্তব্য দেন। এখন দেখা যাক, আমরা তো আদালতে ওনাকে পাঠাবো অ্যাজ এ ভিকটিম, অ্যাজ এ কমপ্লেনেন্ট। হ্যাঁ, তো আদালতে উনি কি বলেন এটা আদালতের এই বক্তব্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটা আরও তদন্তের মধ্যে নিয়ে আসবো। তার পরিবারের লোকজন অনেক মাধ্যমে আসলে পরিবারের লোকজন জোরপূর্বকের কিছু নয়, উনি কমপ্লেনেন্ট, উনি ভিকটিম, আমরা তো তাকে কোর্টে প্রডিউস করছি। বাংলাদেশে প্রচলিত বিধি ব্যবস্থা কি, পুলিশ ধরে নিয়ে আসবে, তাকে আদালতে নেবে, আদালত আলটিমেট হচ্ছে জিনিসটা দেখবে। সো আমি তো আদালতে তাকে হাজির করা হচ্ছে, হয়তো আদালতে অলরেডি বোধহয় এখন উনি ইন দ্য কোর্ট সোফার। সো এই ক্ষেত্রে আমি মনে করি না যে এই ধরনের কোনো বিষয় এখানে আসে। ইনশাআল্লাহ এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত পায়নি, কারণ আপনাদেরকে যেই কথাটা অবতারণা করলাম, উনি তো যেভাবে গিয়েছেন সেইখানে তো উনি নিজেই গিয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই তথ্য। তার যে অপহরণের যে ঘটনাটা সে যেটা আমরা জানতে পারলাম, এই অপহরণের পর থেকে আমরা দেখছি যে ওই বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে আপনার লাইভ প্রচার করছে এবং ইসকনের নাম ব্যবহার করে মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা মহল তৎপর ছিল। আপনারা তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ? হ্যাঁ, এই বিষয়গুলো দেখা হচ্ছে। আমরা যেটা আহ্বান করব যে এই দেশে জনগণের এই বাংলাদেশে আমরা সবাই মিলে এই সম্প্রীতির সাথেই থাকতে চাই। যেহেতু আমরা কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে এখনও আইডেন্টিফাই করতে পারি নাই, সেক্ষেত্রে আমরা কোনো কনক্লুশনে পৌঁছতে চাই নাই এখনও। হ্যাঁ, আর যদি কেউ রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং যেটাকে আমরা বলি প্রপোর্শনেট সেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি শব্দটা এই জন্যই ইউজ করলাম যে আমরা কোনো ডিসপ্রপোর্শনেট কারোর উপরে কোনো আইনি ব্যবস্থা নিতে চাই না। যার যতটুকু অপরাধ হবে ওই অপরাধ অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নিব। উনি দাবি করেছেন কিছু ক্ষেত্রে। মানে সর্বশেষ এই প্রশ্নটাই আমি আপনাকে করব, সেটা হলো যে আপনারা যেহেতু ওনার সাথে কথা বলেছেন, আপনাদের এই ছোট্ট ইনিশিয়াল স্টেজের ইনভেস্টিগেশনে কি আমি প্রথমে বলেছি আমি স্পষ্ট করতে হয় নাই জিনিসটা। আর আপনারা জানেন যে একজন লোক দাবি করেছে ওনার কিছু শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমি তো এই ডাক্তারও নই এবং এই বিষয়ে অভিজ্ঞও নই, এবং আমাদের পিআরবি রুল বলে কাউকে আনসাউন্ড বলার জন্য ডাক্তার হচ্ছে এখানে এটা আমাদেরকে শেখানো হয়েছে পিআরবিতে। সো আমি এই বিষয়টা নিয়ে কোনো কমেন্ট করতে চাইব না। উনি যদি হি ক্যান অ্যাপ্লাই টু দ্য কোর্ট, যে বলতে পারেন যে আমি আদালতে এটা বলতে পারেন, এবং আদালতে এটা একটা ডিকটেশন দিতে পারেন যে ওনার শারীরিক মানসিক অবস্থাটা অ্যাসেস করার জন্য কর্তৃপক্ষকে, মানে যারা জানেন যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে পারেন, লিগাল মেডিকেল সাইডে পাঠাতে পারেন। আমি এই কোনো কমেন্ট করতে পারি না। আই এম নট সাপোজ টু টেল অলসো। আদালতে ওনার বক্তব্যটা আমাদের কাছে যেটা বলেছে, আমরা যদি এরকমই পাই তখন আমরা পরবর্তীতে স্টেপগুলি নিব। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে ওনার পায়ে শিকল বাঁধা ছিল, এটা কি উনি নিজেই বেঁধেছেন? হ্যাঁ, উনি নিজেই দাবি করেছে, উনি যে নিজে এটা করেছেন, নিজেই করেছে। একটা হলো তার অভিযোগ লিখিত, একটা হলো তার মৌখিক দাবি। জি, যে আমাকে আমি যাই টিকিট কাটি, আমি যাই ওখানে। প্রথম দিকে যেটা দুই রকম। জি, বক্তব্য একরকম, এজাহার আরেকরকম। প্রাথমিকভাবে কি তার পিছনে আরও কোনো
কোনো দেখেন আমরা এই কথাটা এখানে বলছি, এইটা আমরা স্পষ্ট না, তবে কারো ইন্ধন প্ররোচনা থাকতে পারে, সেটা আমরা আপনাদের কাছে এখনও যেহেতু স্পষ্ট না, আমি এটা তো এখন বলতে পারবো না, এবং এটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারি, এবং সেটা আদালতে যখন আমরা রিপোর্টটা ক্লোজ করব তখন হয়তো আমরা এটা নিয়ে কথা বলতে পারি। এবং আমরা আশা করি এই ধরনের, হ্যাঁ অবশ্যই আমরা মনে করি যে জনগণের সাথে পুলিশের সম্পর্কটা আরও বৃদ্ধি করা প্রয়োজন। জনগণ আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে, আমাদের কাছে জানতে পারে, নিজেরা এই ধরনের একটা কথাবার্তা বাইরে থেকে না বলে, বরং পুলিশের একটা কর্তৃপক্ষ রয়েছে, তাই না? পুলিশ তো কাজ করে একটা কর্তৃপক্ষের আন্ডারে, সেখানে আমাদের অফিসার ইনচার্জের সাথে যদি কেউ সংক্ষুব্ধ হয় তার আচরণে, সেখানে ডিসির কাছে আসতে পারে, কমিশনারের কার্যকলাপ যদি আপনাদের কাছে প্রশ্নবোধক হয়, আইজিপি রয়েছেন, আইজিপির কার্যকলাপ প্রশ্নবিদ্ধ হলে চিফ এক্সিকিউটিভ রয়েছেন রাষ্ট্রের। সো আমরা মনে করি যে এই জিনিসগুলি করলে, এক্সস্ট করার পরে যদি আপনারা কিছু কমেন্ট করেন, দ্যাট উড বি গুড। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করছেন, বিশেষ করে কয়েকদিন আমরা তাকে অনুরোধ করব যে এই তদন্তের কাজে সহায়তা করার জন্য, এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার জন্য। ওনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের কর্তৃপক্ষের সাথে, পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আরও স্পষ্ট করে নিতে পারেন। মাধ্যমেই কিন্তু সমাজে বিভিন্ন স্তরের মানুষের কাছে এক ধরনের মেসেজ চলে গিয়েছে আজাদি ঘটনা। তো আপনারা তাকে কি আটকের বা তাকে কি জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেন? আমি বলেছি যে আমরা প্রপোর্শনেট ব্যবস্থা নিব। আরেকটা যোগ করি, আমি ওই দিন তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে আমার মনে হয় আজকে এই তখন পুলিশের গায়ে এসে হাত তোলার আমরা একটা লাইভ ভিডিও দেখছি, যে এরকম বিভিন্ন জায়গায় লাইভ করার সাথে সাথে পুলিশের গাড়ি অবরোধ করছে, এরকম একটা ঘটনা। সেই ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নেবে কিনা এই বিষয়ে? ডেফিনেটলি যদি এরকম ঘটনা ঘটে থাকে, আমার জানা নাই, এটা আমার নলেজে নাই, এটা হয়তো অন্য কোনো ঘটনার সংশ্লিষ্ট হইতে পারে, তবে তার বিষয়ে আমাদের খোঁজখবর নেওয়া হচ্ছে, তার বিষয়ে আরও তদন্ত চলছে। আমি এটাই বলছি যে আমরা প্রপোর্শনেট লিগ্যাল সিস্টেম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা যতটুকু নেওয়ার মতো হয় সেটাই নেওয়া হবে। এটা আমরা দেখছি। আপনাদের তদন্ত এবং অধিকতর তদন্ত এর মধ্যে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত না, আমাদের কোনো প্রেশার নাই, এখন পর্যন্ত কোনো ওরকম আমরা দেখছি না। একটু নেই বাইরে বলা দিবি। হ্যাঁ আরেকটু এদিকে হ্যাঁ একবার আর ইসমাইল একটু আর মোটরসাইকেল নিয়ে গেছে বাসার সামনে থেকে 2 মিনিটের মধ্যে। এটা দ্রুত উদ্ধার। যেটা পাওয়া গেছে আমরা সংক্ষেপে